আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাজিব। আজকে আপনাদের দেখাতে যাচ্ছি মদিনা মসজিদে নববীর পাশে রয়েছে জান্নাতুল বাকি। আমি এখন আছি মসজিদে নববীর ভিতরে। আপনাদের এখন জানাবো মূলত জান্নাতুল বাকির গেট কোন সময় কখন খোলা হয়। জান্নাতুল বাকির গেট মূলত দুইটা সময় খোলা হয়, এক ফজর নামাজের পর, দ্বিতীয় আসর নামাজের পর। এখন আমি আসরের নামাজ শেষ করলাম, এখনই জান্নাতুল বাকিতে প্রবেশ করব। আপনারা হয়তো জানেন না জান্নাতুল বাকিতে মসজিদে নববীর কোন পাশে জান্নাতুল বাকি। 362 এই যে গেট দেখতে পাচ্ছেন, এই গেট দিয়ে জান্নাতুল বাকিতে যেতে হয়। এই মসজিদে নববী পূর্ব পাশে অবস্থিত। এই যে দেখুন গেট নাম্বার 362, এই পাশে সামনে জান্নাতুল বাকি। আমি কিছুক্ষণের মধ্যে জান্নাতুল বাকির ভিতরে প্রবেশ করব ইনশাল্লাহ। আপনারা সাথে থাকুন। এই 364, 362 এখন আমি যাবো জান্নাতুল বাকির ভিতরে, পাশে থাকুন। এই যে এই মানুষগুলো দেখছেন সবাই জান্নাতুল বাকির ভিতরে যাচ্ছে, সবাই দৌড়ে যাচ্ছে, কেননা সময় সীমিত সময় পরে গেট বন্ধ করে দেয়। দেখুন মানুষ কিভাবে দৌড়ে দৌড়ে যাচ্ছে। কেননা আমাদের পরপরই গেট খোলা হয়, গেট খোলার সাথে সাথে ভিতরে প্রবেশ করলে জান্নাতুল বাকি পুরোটা ঘোরা যায়। সাথে সাথে প্রবেশ না করলে জান্নাতুল বাকিতে পরে বেশিক্ষণ সময় থাকা যায় না, 2-3 মিনিট পরে বেরিয়ে আসতে হয়। দেখুন সবাই সারিবদ্ধ হয়ে জান্নাতুল বাকির ভিতরে যাচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতের ডান পাশে জান্নাতুল বাকি। এখানে কোনো বেয়াদবি করা যাবে না, আইন শৃঙ্খলা মেনে সারিবদ্ধ হয়ে সবাইকে যেতে হবে। এই দেখতে পাচ্ছেন সামনেই আমাদের এখন রাস্তা বন্ধ করে দিয়েছে, কেননা সামনে এখন যাদের আত্মীয় স্বজন মৃত্যুবরণ করছে তারাই আগে প্রবেশ করবে। এই যে দেখতে পাচ্ছেন সাদা কাপড়, এদেরই কারো মৃত্যুবরণ করেছেন, যার জন্য ওরাই আগে প্রবেশ করতেছে। ওদের প্রবেশ শেষ হলেই আমরা ভিতরে প্রবেশ করবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে জান্নাতুল বাকিতে লাশ নেওয়া হচ্ছে, এই যে লাশ নেওয়া হচ্ছে। তাদের কপাল কত না ভালো, যে জান্নাতুল বাকিতে নবী এসে নিজে দোয়া করতেন, সেই জান্নাতুল বাকিতে তাদের দাফন করা হবে।
এই যে দেখুন এক এক করে যাচ্ছে জান্নাতুল বাকিতে। এক এক করে নেওয়া হচ্ছে। এই গেট দিয়ে জান্নাতুল বাকির ভিতরে প্রবেশ করতে হয়। জান্নাতুল বাকির ভিতর প্রবেশের নিয়ম হচ্ছে ডান পা দিয়ে প্রবেশ করতে হয়। এই যে এখন আমরা জান্নাতুল বাকির ভিতরে প্রবেশ করলাম। এই যে দেখতে পাচ্ছেন কবরটি সম্ভবত হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর, যা আমি মানচিত্র থেকে দেখেছি। দেখুন এই জান্নাতুল বাকিতে প্রায় 10,000 সাহাবীর কবর রয়েছে। এখানে আলাদাভাবে দেখুন কিছু বিশেষ লোকদের কবর রয়েছে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর রয়েছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবীর চাচার কবর রয়েছে। এখানে রয়েছে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় কন্যা। এখানে কিছু বিশেষ লোকদের কবর আছে, যাদের নাম আমি বলছি। এখানে আছেন নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় নাতি, ইসলামের গুরুত্বপূর্ণ নেতা। তিনি মুসলমানদের ঐক্যের জন্য খেলাফতের ছেড়ে দিয়েছিলেন। আরও আছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের একজন সম্মানিত সাহাবী ছিলেন। আরও ছিলেন হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট ছেলে, যে কিনা শিশু অবস্থায় মারা যান। এখানে অনেকেই আছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার অনেককে এখানে দাফন করা হয়। প্রায় 10,000 সাহাবীদের এখানে দাফন করা হয়। এই কবরগুলো জিয়ারত করতে আসলে আমাদের যে কাজগুলো করা যাবে না, আমরা অনেকেই কবর ছুঁয়ে দেখি, তা করা যাবে না। অনেক চুমু খাওয়া যাবে না, সেজদা করা একদম নিষিদ্ধ। আমরা যেভাবে কবরগুলো জিয়ারত করব, কবরের দিকে মুখ করে দাঁড়াবো, সালাম ও দোয়া পড়ব। আমি ইসলামিক ঐতিহাসিকভাবে যতটুকু জানি, 1925 সালের আগে পূর্বে এই জান্নাতুল বাকির অবস্থান যেমন ছিল, 1920-এর দিকে জান্নাতুল বাকির কবরস্থানে অনেক বড় এবং বিভিন্ন গম্বুজ মাজার দিয়ে সাজিত ছিল। কিন্তু বর্তমানে এই গম্বুজগুলো এখন আর নেই। যেমন এখন দেখা যাচ্ছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার গম্বুজ যেরকম আকারে ছিল আছে, পূর্বে ঠিক সেরকমভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 কন্যার ও তার ছেলের ও বড় বড় সাহাবীদের কবর বড় বড় আকারে গম্বুজ আকারে ছিল।
ইসলামিক ধর্মীয় নীতি ও নিরাপত্তার কারণে 1925 সালে সব গম্বুজ ভেঙে ফেলা হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সমান মাটি, খোলা জমি, যার উপর কোনো গম্বুজ বড় নির্মাণ কিছুই নেই, খোলা মাঠের মতো, একটি খোলা ক্ষেতের মতো দেখতে, কোনো চিহ্ন নেই, কোনটি কার কবর কোনো চেনার কোনো উপায় নেই। এই যে আমরা যাচ্ছি, আমাদের হাতের ডান পাশে ছিল হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর চাচা, তার কবর বড় গম্বুজ আকারে ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন সামনে নবীর কন্যা ও তার স্ত্রীর মাজার ছিল। এভাবে ছিল ছোট ছোট গম্বুজ ও অন্যান্য পরিচিত মাজার, এখন বর্তমানে নেই। এখানে আসলে মন একদম নরম হয়ে যায়, দিল একদম শীতল হয়ে যায়। যারাই উমরা হজ করতে আসবেন অবশ্যই এখানে আসবেন, এসে জিয়ারত করে যাবেন। এখানে মূলত পুরুষরাই প্রবেশ করতে পারবেন, মহিলাদের জন্য নিষিদ্ধ। এই জান্নাতুল বাকিতে এসে আমাদের নবীজি দোয়া করতেন, এই সেই জান্নাতুল বাকি যা আজ 2 চোখে দেখে নিলাম। এখানে দাফন আছে নবীর নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চাচা, হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ছেলে, অনেকেই রয়েছে। এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে বর্তমানে কোনো গম্বুজ কোনো কিছুই নাই, সমস্ত কবর এক। কেননা ইসলাম কবরকে সমান এবং সাধারণ রাখার শিক্ষা দেয়। কোনো কবরের ওপর বিলাসবহুল গম্বুজ, পাথরের চিহ্ন রাখা অনুমোদিত নয় বর্তমানে ইসলামিক মোতাবেক, যার কারণে বর্তমানে এখানে কোনো গম্বুজ নেই কবরের ওপর। পূর্বে যে গম্বুজগুলো ছিল সেগুলো তৈরি ছিল কাঠের, যা পোকামাকড় ও ধ্বংসের ভয় ছিল, যা ছিল নাশ বা ধ্বংসের কারণে নিরাপত্তার ঝুঁকি ছিল অনেক, যার কারণে সমস্ত গম্বুজগুলো ভেঙে ফেলা হয়। দোয়া করি আমি আল্লাহর কাছে সকল মুসলমান ভাইদের একবার হলে আল্লাহ যেন এখানে আসার তৌফিক দান করে। আমি ইসলামিক ঐতিহাসিকভাবে যতটুকু জানি আপনাদের জানিয়েছি, আমার কোনো ভুল থাকলে ক্ষমা করে দিবেন, কেননা আমি ইসলামিকভাবে যতটুকু ঐতিহাসিকভাবে যতটুকু জানি আপনাদের জানিয়েছি।